ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদুল্লাহ হলের প্রভোস্টের রুমে ঢুকে নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের উপর সন্ত্রাসী হামলা করেছে ছাত্র দলের সন্ত্রাসীরা। শিবিরের পায়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঝামেলা বাঁধাতে চায় ছাত্রদল। এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে। দর্শক, এবং আপনাদেরকে বলবো যে ছাত্রদল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্থির করে তুলছে, বিনা কারণে বিনা উস্কানিতে সম্পূর্ণ অন্যায়ভাবে অন্যায্যভাবে শিবিরের উপর হামলা করছে। ছাত্রদল বিএনপি ক্ষমতায়, এই জন্য তাদেরকে একটু সন্ত্রাস করতে হবে, বিশ্ববিদ্যালয় দখল করবে, তার পায়তারা করছে কিভাবে শিবির তাড়াতে হবে। তারা যে সেই নোংরা অসভ্য বর্বর রাজনীতি শুরু করে দিয়েছে, আপনারা শেয়ার করে পুরো জাতিকে জানিয়ে দেন। শিবির মিছিল করবে, প্রতিবাদ মিছিল করবে। তো দর্শক দেখেন, ঘটনার সূত্রপাত দুইজন কওমি আলেম বা কওমি শিক্ষার্থী তলবে এলেম হাসিল করতে চায়। শিক্ষার্থী, এখন পর্যন্ত পুরোপুরি আলেম হয়নি, কিন্তু যদি পজিটিভ খবর হতো তাহলে তাদেরকে আলেম বলেই প্রচার করা হতো। হোয়াটএভার, তারা সমকামিতা করেছে শিবিরের হল এজিএস এর রুমের মধ্যে। শিবিরের হল এজিএস এটা কোনোভাবে জানতেন না বা ধারণা করার কোনো কারণ নেই। তার অনুপস্থিতিতে এ ধরনের ঘটনা ঘটিয়েছে, ঘটনা সত্য। এখন কোন একজন বহিরাগত বা মেহমান এসে ঘরের মধ্যে যদি আকাম করে, তার দোষ কি বাড়িওয়ালা? কখনোই না। দুইজন প্রাপ্তবয়স্ক লোক রুমের মধ্যে বসে কি করেছে? ফাঁকা রুমে আশ্রয়দাতা কেন আশ্রয় দিবেন? বরং তিনি মানবিক কারণে আশ্রয় দিয়েছেন। এটাকে পুঁজি করে শিবিরকে সমকামীদের পাহারাদার বানিয়ে যে ঘৃণ্য প্রচারণা চালানো হচ্ছে, তাতে ওরা মিছিল করে শিবিরের বিরুদ্ধে স্লোগান দিয়েও ওদের মন ভরছে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাপ দিয়ে হল সংসদের এজিএস এর সিট বাতিল করিয়েছে। আরো কি করতে চায়? ওরা চায় যে যত শিবির আছে শহীদুল্লাহ হলকে সবাইকে ধরে ধরে ফাঁসি দেওয়াতে চায়। কি জন্য হামলা করেছে? এবং হামলায় হল সংসদের বেশ কয়েকজন আহত হয়েছে। এখন পর্যন্ত ছবি ভিডিও ফুটেজ গুলো পুরোপুরি ছড়িয়ে পড়েনি, আমরা কিছুটা পেয়েছি। দেখেন, এমনিতে বিশ্ববিদ্যালয়ে মারামারি করা ভিন্ন জিনিস, দুই গ্রুপে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারি হয়, কিন্তু বিনা কারণে বিনা উস্কানিতে, যেখানে শিবিরের সামান্যতম দায় নেই, গায়ের জোরে পায়ে পড়ে এসে আপনি ঝামেলা করছেন। এবং তাও কাদেরকে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এজেন্সি এবং নির্বাচনের প্রতি ছাত্র দলের কোনো শ্রদ্ধা ভক্তি নেই। কারণ নির্বাচিত হল সংসদ এদেরকে ওরা দেখতেই পারে না। মানে ওদের ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর, ছাত্রদল সন্ত্রাসীদের, যে কেন তারা শিবিরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। যার ফলে তারা শিক্ষার্থীদের যে নির্বাচিত প্রতিনিধি, এদেরকে কোনোভাবে টলারেট করতে পারে না। এদের বিরুদ্ধে ওত পেতে বসে থাকে, কখন এদেরকে পেটানো যায়। তুই হল সংসদের ভিপি জিএস, আর আমরা ক্ষমতাসীন দলের সহসভাপতি, আর তুই হলের নির্বাচিত ভিপি, আমার চাইতে তোর পাওয়ার বেশি। এর মানে নির্বাচন, এই জিনিসটার প্রতিও ওদের অ্যালার্জি। তো দর্শক, এই যে হামলা, শহীদুল্লাহ হলে হামলা, শুধু শহীদুল্লাহ হলে না, আমি চিন্তা করি যে শিবির যে কিভাবে টেকে আছে। পদে পদে পায়ে পাড়া দিয়ে শিবিরের সাথে ঝামেলা বাঁধাতে চায়। এবং গুঞ্জন আছে ছাত্র দলের প্ল্যান, ডাকসুর মেয়াদ শেষ হলেই ওরা বিশ্ববিদ্যালয় দখল করবে। আবার সেই কুমিল্লা বিশ্ববিদ্যালয় অলরেডি দেখেছেন যে গণরুমের সংস্কৃতি চালু হয়ে গেছে, এক রুমে 19 জন উঠিয়েছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় ওরা দখল করবে, এরকম শিবিরের উপর বারবার হামলা করবে। এখন শিবির তো জানে যে শিবির, অনেকে বলছেন যে শিবির কেন পাল্টা মাইট দিচ্ছে না। শিবির পাল্টা মাইট দিতে পারে, কারণ শিবিরের যে জনশক্তি, শিবির মায়ের শুরু করলে ছাত্রদল পালানোর জায়গায় পাবে না। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় সক্রিয় ছাত্রদল 500 খুঁজে পাওয়া কঠিন হবে। আর শিবির চাইলে কমপক্ষে 3 থেকে 4 হাজার লোক নিয়ে মারামারি করতে পারে, এবং ওদের চাইতে 5-7 গুণ বেশি শক্তি। কিন্তু শিবির যদি মারামারি করে, কেউ যদি ওদের আহত হয়, বা কেউ যদি ভিতরে ঢুকে স্যাবোটাজ করতে পারে, ওইটাকে পুঁজি করে মামলা দিয়ে বা নানানভাবে পুরো শিবির নেতৃবৃন্দকে বিশ্ববিদ্যালয় থেকে উৎখাত করবে। এটা হচ্ছে ওদের প্ল্যান। এজন্য শিবির ধৈর্য করছে। শিবির চাইলে, যেমন হল সংসদ অনেকেই মন্তব্য করছে দেখলাম এই খবরের নিচে, হ্যাঁ, নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের উপর হামলা করে আর তোমরা আঙুল চুষো না। শিবির এখানে পাল্টা মায়ের দিলেই সমস্যা, তাহলেই ওদের লক্ষ্য উদ্দেশ্য পূরণ হয়ে যায়। শিবির চায় ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে, কারণ সন্ত্রাসের রাজনীতি প্রাতিষ্ঠানিক রূপ দিতে দেয়া যাবে না। আর শিবির যে কতটা মজলুম দেখছেন তো, যেখানে শিবিরের সামান্যতম দায় নেই, সেখানে শিবিরকে দায় দিচ্ছে হল এজিএস এর
সিট বাতিল করাচ্ছে এবং হল এজিএস এরকম কোনো দামই ওরা দেয় না, এবং এখন আবার প্রভোস্টের রুমের ভিতরে ঢুকে হামলা করছে। মানে ওরা কি চায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল লাশ ফেলাতে চায়। লাশ ফেলেই তারপরে বলবে ওই ফারুক হত্যাকাণ্ডের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় যে শিবির করেছে, তারপরে শিবিরের বিরুদ্ধে চিরুনি অভিযান চালিয়ে শিবির ধরো, ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করো। ঢাকা বিশ্ববিদ্যালয় দখলের পায়তারা করছে ছাত্রদল সন্ত্রাসীরা। সবাইকে সজাগ সতর্ক থাকতে হবে।